আসসালামু আলাইকুম এভরিওয়ান, নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। নাবিলা অ্যান্ড নাফিসা ব্লগ থেকে। এখানে সকালে উঠে ব্যাগ বুক গুছিয়ে দেখেন চলে যাচ্ছি কোথায় তা আপনাদের মাঝে শেয়ার করব। এখানে আমার মেয়ে ছেলে সবাই রেডি হয়ে চলে যাচ্ছে আর সবাইকে টাটা দিচ্ছে। আর বাড়ির সবাই আসছে আমাদেরকে বিদায় জানানোর জন্য আর বলতেছে যেন ভালোভাবে যাই রাস্তাঘাটে। আর এখানে আমার ছেলের নিয়ে আর আমি পারি নাই, সে সারা দিন সাইকেল, এখন যাওয়ার পথেও তার সাইকেল চালাতেই হবে, না চালালে হয় না। সবাই তাকে একটু বকা দিচ্ছে যে এখন কিসের সাইকেল। এই যে বাড়ির সবাইকে বিদায় দিচ্ছি, বিদায় দিয়ে চলে যাচ্ছি আমি। আর এখানে যাচ্ছে আমাকে বাস স্ট্যান্ড পর্যন্ত আগানোর জন্য। এখানে আছে সাজ্জাদ মিয়া, সে আমাদের সাথে যাচ্ছে। আর এখানে দেখেন কি ফুল ফুটেছে সিম গাছে। আসলে অতটা সকাল না, একটু রোদ উঠেছে, কারণ বাচ্চা নিয়ে যাব এত সকালে তো আর যাওয়া সম্ভব না। আর এখানে আছে আমাদের শিবলু মিয়া, সেও যাচ্ছে আমাদের সাথে আর আপনাদের বাই বাই জানাচ্ছে। এই যে আমি পিছনে পড়ে যাচ্ছি, তারা সামনে যাচ্ছে আর বলতেছে তাড়াতাড়ি আসো, বাস আসবে। আর সবাই এখন বাসের জন্য অপেক্ষা করতেছি, রাস্তায় কখন বাস আসবে। আমার মেয়েটা বলতেছে বাস কেন আসে না। এই তো বাসের মধ্যে উঠে পড়লাম আর আপনাদের সাথে পদ্মাটা পাড়ি দেব তা শেয়ার করব। দেখেন আমাদের স্বপ্নের পদ্মা সেতু, এখানে টোল প্লাজা, পদ্মা সেতু টোল প্লাজার ভিতরে টোল দিয়ে আমরা চলে যাচ্ছি। পদ্মা সেতু এই ব্রিজটা আসলে যখন আমরা আগে দেশে আসতাম, এই পদ্মা নদীটা পাড়ি দিতে প্রায় আমাদের বর্ষাকালে লাগতো 40 মিনিট আর শুকনো দিনে লাগতো 1 ঘন্টা 20 মিনিট, অনেকটা সময়। আর তখনই মজা লাগতো। ওই লঞ্চে করে আসতাম, ঝালমুড়ি খেতাম, অনেক মানুষের সাথে পরিচয় হইতো, অনেকটা ভালো লাগতো দেশে। তারপরে লঞ্চের মধ্যে ইলিশ ভাজা দিয়ে ডাল ভুনা ভাত খাইতাম, মানে অনেকটা ভালো লাগতো। কিন্তু এখন দেখেন, একটা কয় না সব কিছুর একটু ভালো দিক আছে, খারাপ দিকও আছে। পদ্মা সেতু যেমন সময়টা বাঁচাইছে, কিন্তু ওই আনন্দটা আমরা আর পাই না। আর তখন ওই আনন্দের সাথে সাথে আবার এটা পাইতাম না। এই বলতে বলতে চলে আসলাম ঢাকায়, আমাদের বাড়ি, মানে আমার বাবার বাড়ি বলতে কি, এখন তো আমার বাবা বেঁচে নেই, এখন হয়ে গেছে ভাইয়ের বাড়ি বা আপাদের বাড়ি। এই বাড়িতেই আমরা আসবো, বেড়াবো, বাচ্চাদের ছুটির এই কয়দিন থাকবো, বেড়াবো, আবার চলে যাব বাচ্চাদের ভর্তি। এই যে এই জায়গাগুলো দেখলে অনেক ছোটোবেলার কথাগুলো মনে পড়ে যায়। আসলে দিন পরিবর্তন হয় দেখেন। বলতে বলতে চলে আসলাম। আর সকালে এসে দেখে আমার আপা অনেক পদের ভর্তা বানিয়েছে আমার জন্য, কারণ আমরা ভর্তা খেতে খুব পছন্দ করি, সেজন্য। আসসালামু আলাইকুম সবাইকে। এখন আমি বিদায় নেব, পরবর্তী ভিডিওর জন্য আবার অপেক্ষা করবেন। সবাইকে অনেক অনেক ভালোবাসা এবং ধন্যবাদ যারা এতক্ষণ আমার ভিডিও দেখেছেন।